নমস্কার বন্ধুরা, উত্তরবঙ্গ সফরের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমাদের দার্জিলিংয়ের লাস্ট দিন, আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি আমাদের এই সফরের লাস্ট ডেস্টিনেশন তিনচুলের দিকে। আর রাস্তায় আপনাদেরকে দেখাবো টাইগার হিল আর অসাধারণ সুন্দর লামাহাটা ইকো পার্ক। তো চলুন বেরিয়ে পড়া যাক। তো বন্ধুরা, আমাদের গাড়ি চলে এসেছে আর এখন টাইম টাটা বলার ডিক্সমকে। তো আমরা এখন যাচ্ছি তিনচুলের পথে। রাস্তাটা এখানে সামনাসামনি সেরকম কোনো বেশি গ্যাঞ্জাম হয় না, কিন্তু রাস্তার একদমই ওয়ান ওয়ে, তাই বেশিক্ষণ গাড়ি দাদা বললেন যে দাঁড়াতে পারবো না, তাই আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের দুদিনের দার্জিলিং জার্নি। আর থ্যাংকস টু ডিক্স হোম অ্যান্ড প্রমেশ জি, হু ইজ দ্য ওনার অফ দিস প্রপার্টি। আচ্ছা, এরপরে আমি এই হোটেলটা নিয়ে কয়েকটা জিনিস আপনাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে যে এটা কিন্তু ম্যাল রোড থেকে বেশ অনেকটা দূরে, মানে 1.5 কিলোমিটার মতো রাস্তা। আর তো আমি বলবো যে যদি আপনারা যেরকম ভিউ দেখলেন ভিডিওতে, সেই রকম ভিউ যদি আপনারা চান যে সেই ভিউটা এনজয় করবো সেরকম, তাহলে আপনারা এটাকে কনসিডার করতে পারেন। না হলে আমি বলবো যে আপনারা ম্যাল রোডের কাছাকাছি দেখুন, কারণ অনেকটা হাঁটা পথ আসতে হবে এবং ম্যাল রোড যেতে গেলে অনেকটা হাঁটা পথ যেতে হবে। আর এখানে তো কোনো ওলা উবের তো আমি দেখতে পাচ্ছি না যে আপনি বুক করে চলে গেলেন, বা এই রাস্তা দিয়ে কোনো ক্যাবও যায় না যে আমাদেরকে চাপিয়ে নিল। গ্যাংটকে এই সুবিধাটা ছিল, কিন্তু দার্জিলিংয়ে আমি এই জায়গাগুলো থেকে সেরকম কোনো সুবিধা পেলাম না। তো চলুন, অনেক কথা হলো, এরপর আমরা যাই, গাড়িতে লাগেজ তুলে আমরা বেরিয়ে পড়ি তিনচুলের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের একটা অন্যতম ফেমাস ভিউ পয়েন্ট টাইগার হিল। দার্জিলিং থেকে টাইগার হিলের দূরত্ব হলো 22 কিলোমিটারের মতো, আর সময় লাগবে 1.5 ঘন্টা। টাইগার হিল থেকে সানরাইজ দেখার এক্সপিরিয়েন্স করব, তা অনেক দিনেরই ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছেটা এবারে আমাদের পূরণ হলো না। হয়তো নেক্সট টাইম যখন আবার আসবো তখন নিশ্চয়ই করব। এই টাইগার হিলের উচ্চতা হলো 2590 মিটার, যা কিনা দার্জিলিংয়ের হাইয়েস্ট পিক। এখান থেকে গোটা দার্জিলিং শহরের অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন, আর সাথে দেখতে পাবেন বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এবং আরও অনেকগুলি গুরুত্বপূর্ণ পর্বতশৃঙ্গ। বর্ষার পর মেঘমুক্ত নীল আকাশ হলো বেস্ট টাইম কাঞ্চনজঙ্ঘা দেখবার জন্য। कंस्ट्रक्शन चल रहा है वहाँ पे, जो दिखने का जगह जो सूर्य उदय होता है तो वहाँ से दिखाई देता है, वहाँ से कंस्ट्रक्शन चल रहा है, तो हम लोग वहाँ तक जाएंगे। हाँ, सुबह में तो उतना दूर तक तो पहुँच भी नहीं सकता, उतना भीड़ रहता है। अच्छा अच्छा, इधर जाना। তো আমরা টাইগার হিল যখন পৌঁছালাম তখন সময় প্রায় বেলা 12টা, আর রাস্তাতে আমরা ব্রেকফাস্ট করতেও পারিনি। তাই জন্য টাইগার হিলের হিল টপে এসেই গরম গরম ম্যাগি অর্ডার দিয়ে দিলাম, আর গরম গরম ম্যাগি খেতে খেতে আমরা এনজয় করলাম এই অসাধারণ ভিউটি। বন্ধুরা, জাস্ট এখানের ভিউটা দেখুন, একদম যেন মনে হচ্ছে একটা এখানে ক্লাউড বাস্ট হয়েছে এবং
এক্ষুনি জাস্ট 2-5 মিনিট আগে এই জায়গাটা ফাঁকা ছিল, এখন দেখুন পুরো মেঘে ভর্তি হয়ে গেল, পুরো ভিউ সিনারি সব চেঞ্জ। দেখুন কি সুন্দর মনে হচ্ছে যেন দুটো মেঘ একটা আরেকটার কাছে আসছে, আর এখান থেকে দেখা যাচ্ছে অসাধারণ দার্জিলিং সিটি ভিউ। এই জায়গাটা পুরোটাই ভিউ দেখা যায়, কিন্তু যেহেতু মেঘে ঢাকা পড়ে গেল তাই নাহলে দেখা যাচ্ছিল। চলুন অন্য দিকটা দেখি। এখানে দূরবীন আছে, আপনারা দূরবীন দিয়েও দেখতে পারেন। যখন এই যে ভিউ পয়েন্টটি এখান থেকে ওয়াচ টাওয়ার বলতে পারেন, বড় ওয়াচ টাওয়ারটা তৈরি হয়ে যাবে, তখন আরও ভালো ভিউ আপনারা এনজয় করতে পারবেন। জাস্ট অসাধারণ। টাইগার হিলে সাইট সিইং শেষ করে আমরা রওনা দিলাম আমাদের আজকের গন্তব্য তিনচুলের দিকে, এবং আজকে রাস্তায় আগে আমরা ভিজিট করব লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। জায়গাটা যতগুলো জায়গা দেখলাম তার মধ্যে আমার ভালো লাগার সব থেকে বেস্ট মানে সিনিক বিউটি আমার এটা লাগছে। জাস্ট লুক এট দিস ভিউ, জাস্ট আমার পিছনের সিনটা দেখুন কি দারুণ লাগছে। আপনাদেরকে দেখাই, এই হচ্ছে লামাহাটা সেই বিখ্যাত ইকো ট্যুরিজম পার্ক। এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর আমরা টিকিট কেটে নিয়েছি। আমরা 6 জনের, পার হেড 20 টাকা করে। এখন এখানে সিনিক ভিউটা সত্যি খুব সুন্দর, এবং আপনারা যদি চান লামাহাটাতে থাকবেন, এখানেও আমি আস্তে আস্তে অনেকগুলো হোমস্টে দেখলাম এই রাস্তাতেই পড়ে। মানে জাস্ট আপনি যে ভিউ পয়েন্ট বলুন বা এই পার্কটা বলুন, এই পার্কের ঠিক অপোজিটেই অনেকগুলো সুন্দর সুন্দর হোমস্টে আছে। আপনারা এখানেও থাকতে পারেন যদি আপনাদের ইচ্ছা হয়। আমাদের স্টে আছে তিনচুলে, তাই আমরা লামাহাটা থেকে বেরিয়ে যাব, এবং আজকে আমাদের নাইটটা আছে তিনচুলেতে। কিন্তু তার আগে চলুন আগে এক্সপ্লোর করে আসি লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। এখানে আপনারা দাঁড়িয়ে কিছুক্ষণ আরামসে ভিউ এনজয় করতে পারেন। এখানে একটা ওয়াচ টাওয়ারও করে দেওয়া হয়েছে, আমরা ওটার উপরেও যাব। দার্জিলিং শহর থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত ছবির মতো সুন্দর একটি ছোট্ট গ্রাম হলো এই লামাহাটা। লামা শব্দের অর্থ হলো বুদ্ধিস্ট মঙ্ক, আর হাটা মানে হলো লামার বাড়ি বা কুঠির। আর এখানকার সবথেকে বড় আকর্ষণ হলো এই লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক। চারিদিক পাইন জঙ্গলে ভরা, আর সামনে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ রূপ আপনাকে মুগ্ধ করবেই করবে। এখানে একটি ছোট্ট ট্রেকিং রুটও আছে, যেটা ঘন পাইন জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাবে দুটো সুন্দর জলাশয় বা পুকুরের দিকে, যা কিনা এখানকার লোকাল ভাষায় জোরে পোখরি নামেও পরিচিত। এছাড়াও এখানকার ওয়াচ টাওয়ারগুলো থেকে খুব সুন্দর ভিউও পেয়ে যাবেন এই গোটা জায়গাটির। যদি আপনারা চান এই লামাহাটাতে 1 বা 2 দিন স্টে করবেন, তাহলে আপনারা অনায়াসেই হোমস্টে বুক করে চলে আসতে পারেন এখানে। আমাদের যেহেতু অলরেডি তিনচুলেতে হোমস্টে বুকিং ছিল, তাই লামাহাটাকে বাই বাই বলে আমাদের এগিয়ে যেতে হলো তিনচুলের উদ্দেশ্যে। বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন, এবং এই গোটা 4 দিনের জার্নির লাস্ট ডেস্টিনেশন তিনচুলে। এটা হলো তিনচুলের গুম্বাগারা ভিউ পয়েন্ট। আমি বলবো তিনচুলে যদি আসেন বা লামাহাটা এই দিকগুলো যদি আপনারা কভার করেন, তাহলে এই জায়গাটা একবার অবশ্যই আসবেন, কারণ এই পিছনের ভিউটা জাস্ট অসাধারণ। এরকম ভিউ আমি বিগত 4 দিনে আমি দেখিনি। লামাহাটার যেরকম ইকো ট্যুরিজম পার্কের ভিউটা যতটা সুন্দর ছিল, এই সিনিক বিউটিটা আরও সুন্দর, কারণ এটা একটি ল্যান্ডস্কেপ পুরো আপনারা দেখতে পাচ্ছেন পেছনে। আর এই জায়গাটাকে তিনচুলে এই জন্য বলা হয় কারণ এখান থেকে 3টে পাহাড় দেখা যায়। একটা পাহাড় যেটাতে আমরা রয়েছি, তাছাড়া দেখা যায় দার্জিলিং এবং সিকিমের পেলিংয়ের সাইডে, যেটা নামছে 4 ধাম, আমাদেরকে দাদা বললো। তো সেই সাইডটা দেখতে পাওয়া যায়।
भैया इसी को गुम्बा दरा बोलते हैं जी हाँ, गुम्बा डारा एक्चुअली क्या है कि गुम्बा मतलब होता है मोनेस्ट्री। क्या? तो अभी वो जो हरा वाला वो है ना, हाँ। वो में मोनेस्ट्री बन रहा है। अच्छा पीछे गुम्बा मतलब होता है मोनेस्ट्री। हम लोग का जो लैंग्वेज में, बुद्धिस्ट लैंग्वेज में गुम्बा बोलता है, तो गुम्बा। मोनेस्ट्री को, जी। मंदिर को गुम्बा बोलता है। जी वो टिबेट लैंग्वेज। समझ गया। তো এই যে আমার পিছনে একটা ব্লু কালারের দেখা যাচ্ছে টিনের সেট করা রয়েছে, ওখানে গুম্বা অর্থাৎ যেরকম আমার ড্রাইভার দাদা বললেন যে বুদ্ধিস্ট যে টেম্পল সেটা তৈরি হচ্ছে, ওটাকে গুম্বা বলা হয়, তো যার জন্য জায়গাটার নাম হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। আপনারা যদি তিনচুলে তাকদা বা লামাহাটা ভ্রমণে আসেন তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব আপনারা এই গুম্বাদারা ভিউ পয়েন্ট অবশ্যই আসবেন। এখান থেকে তিনচুলের দূরত্ব আর মাত্র 1.5 কিলোমিটার। অসাধারণ চারিদিকে দৃশ্য আর সাথে শান্ত স্নিগ্ধ প্রকৃতির হাওয়া আপনার ভ্রমণের আনন্দতে আরও মাত্রা এনে দেবে। পরিষ্কার আকাশে আপনাদের কাঞ্চনজঙ্ঘা দর্শনেরও সুযোগ হয়ে যাবে এই ভিউ পয়েন্ট থেকেই। তাই আর অপেক্ষা না করে কিছু সুন্দর ড্রোন ফুটেজ আমি নিয়েছিলাম এই ভিউ পয়েন্ট থেকে আপনাদের সাথে শেয়ার করবার জন্য। তো চলুন দেখে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী পর্বে আপনাদের তিনচুলে গ্রাম ঘুরে দেখাবো এবং সাথে একটি অসাধারণ হোমস্টের সন্ধান দেব আপনাদের। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।